আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ দেখার জন্য। সোনা মসজিদের সাথে জিরো পয়েন্ট খুবই কাছাকাছি। আমরা দুইটা দেখার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আমরা এখন বাসে উঠেছি, যাব চাঁপাইয়ের উদ্দেশ্যে। ওখান থেকেই আমরা গাড়ি পাল্টাবো। ওখান থেকে শিবগঞ্জ উপজেলায় ঢুকতে অনেকটা পথ অতিক্রম করতে হয়। আমরা চলে এসেছি চাঁপাই মেন শহরে। আর এখান থেকে আমরা একটা চাচার সাথে দরদাম করে নিচ্ছি যে কেমন দামে আমরা যেতে পারবো শিবগঞ্জ উপজেলায় এবং জিরো পয়েন্ট পর্যন্ত আমাদেরকে পুষিয়ে দেবে কিনা। তিনি আমাদের কথায় কাজে রাজি হচ্ছিল না, তিনার ডিমান্ডটা অনেক বেশি ছিল। পরে কথার মাধ্যমে তিনি রাজি হয়েছে। তবে যাওয়ার পথেই কারা যেন পাঞ্জাবি টুপি পরে তারা মিছিল করতে করতে চলে যাচ্ছে। মনে হলো মাছ ভাণ্ডারি তরিকার লোক হতে পারে। তো আমরা এখন একটা বড় ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি। এই ব্রিজটি শিবগঞ্জ উপজেলায় ঢুকতে প্রথম ব্রিজ। এই নদী অনেক বড় একটা নদী। এই নদীর নাম আমি জানি না, তবে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাব সম্পূর্ণ ডিটেল নিয়ে। এখানে যেতেই এই নদীর পাশে একটা বড় এরিয়া জুড়ে এখানে পার্ক তৈরি হয়েছে। আর এই পার্কে ছোট শিশুরা বেশিরভাগ থাকে, কারণ এই পার্কটি স্টার্ট করা হয় বিকাল 5টার পর থেকে। বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। এখানে অনেক সুন্দর, যা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। আমরা এখন ঢুকে পড়ছি চাঁপাই শিবগঞ্জ উপজেলার আমের হাটে। আর এখানে প্রচুর পরিমাণ আম আছে। এখানে এত পরিমাণ আম আছে যা দেখলে আপনার মাথা হয়ে যাবে নষ্ট। এখানে অনেক পরিমাণ আম, আর আমরা আম দেখার জন্যই মূলত আমরা এখানে লেবে পড়লাম। আর এখানে অধিক পরিমাণ আম আছে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তবে আমরা এখানে আমের গোডাউনের মালিকের সাথে কথা বলে আমরা আমের গোডাউনের ভিতরে ঢুকে পড়লাম। এখানে অনেক পরিমাণ আম আছে, আর এই আমগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল করা হয়। এখানে আমের বাজার অনেকটাই কম। এখানে আমের বাজার মূল্য এই আমটা 7,000 টাকা মন, আর এখানে মনে 50 কেজি করে দেয়া হয়। আর এই কলের এটা 3500 টাকা মন, যেটা আপনারা কাঁচা অবস্থায় দেখতে পাচ্ছেন। তবে প্রতি মনে 50 কেজি করে যায়, আর প্রতি ক্যারেটে আম যায় 25 কেজি। এখানে আমের বাজারটা অনেক সুন্দর, আর সবচাইতে শিবগঞ্জের বড় আমের বাজার এইটা। এখান থেকে আমরা চলে যাচ্ছি মূলত সোনা মসজিদ এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এই বাজারটি অনেক বড়, আর এই এরিয়া জুড়েই শুধু আম আর আম, যা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এত পরিমাণ আম আছে, আর এলাকায় যা আম আছে সব আম কিন্তু এই বাজারই বিক্রয় করা হয়। এখানে বাজার দাম অনেক বেশি, কারণ এখানে আমের চাষটাই বেশি। শিবগঞ্জ উপজেলায় 12 মাস আম পাওয়া যায়। আমরা প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর এই পাথরগুলো মূলত ইন্ডিয়া বর্ডার পার হয়ে আসে। আমরা জিরো পয়েন্টে অলরেডি পৌঁছিয়ে গিয়েছি। এখানে বাংলাদেশ বর্ডার গার্ড থাকার কারণে আমরা কিন্তু জিরো পয়েন্টের ওই পারে যেতে পারিনি। এখানে একটা সীমানা দিয়ে দিয়েছে। এই সীমানার ভিতরে আমরা ঘোরাঘুরি আর কিছু ছবি তুলে নিলাম। এখান থেকে আমরা নামাজ পড়ে বের হয়ে গেলাম আবার খাওয়া দাওয়ার উদ্দেশ্য। এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছেন তা দেখার মতন কিছুই নেই, শুধু ফাও ফাও আসে ঘুরে যাওয়া। খালি ওই যে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার ওই সাইডে, আর এই সাইডে আমরা দাঁড়িয়ে আছি, যা আপনাদের ভিডিওর মাধ্যমে জুম করে দেখানো হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম হোটেলে। আর এই হোটেলে এসে খাবারের মেনুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, রান্নাটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। তবে আমি একজন বোকা মানুষ ভুল করে মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এই মাছের মাথা খাওয়ার মতন অবস্থা নাই। যা আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথার ভিতর কিছুই ছিল না, শুধু মাথাটুকু ছিল। তবে খাওয়া দাওয়াটা করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখানকার ঐতিহাসিক আর একটা মসজিদ দেখতে। এটা দিঘির মসজিদ। এই মসজিদটি মোটামুটি অনেক সুন্দর, যা প্রাচীনকালে তৈরি করা, তাই আমরা একটু ভিতরেও ঘুরে দেখব। তবে আমরা চলে এসে আমরা ভিতরে ঢোকার উদ্দেশ্যেই আছি। ঐতিহাসিক খানকা দিঘি মসজিদ,
এই মসজিদের নাম ঐতিহাসিক খানকা দিঘি মসজিদ। এখানে এক মুরব্বী চাচা বসে আছে, এনার বয়স 95 বছর। এখন এখানেই সালাত আদায় করে আর এখানেই সব সময় থাকে। এখানে সব সময় অধিক পরিমাণ মানুষ আসতে থাকে। আর এর ভিতরে গম্বুজ আছে 6টা। এর ভিতরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ প্রাচীনকালে এটা তৈরি করা, যা দেখতে আসলে অসাধারণ। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য স্থলে। এখন আমরা চলে যাব সোনা মসজিদে। তবে আমি এই মসজিদের ভিতরে ঘুরে একটু ভালো করে ভিডিও করে নিলাম। আর আমরা সোনা মসজিদের খুবই কাছে চলে এসেছি। আমি গাড়ির থেকে নামার আগেই একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর এখানে অনেক পরিমাণ কবর স্থান আছে। এখানে শহীদদেরকে কবর দেওয়া হয়েছে এমন উল্লেখ করা আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। সব কবরগুলো বেঁধে রেখেছে। এখান থেকে আমরা ভিতরে ঢোকার উদ্দেশ্যে আছি। তবে আমি একটু বাইরের ভিডিওটি ভালোভাবে করে নিচ্ছি, কারণ এখানে আসার পরে আমার একটা জিনিস সবচাইতে ভালো লেগেছে। কারণ এখানে যা কিছু দেখছি সবই পাথর দিয়ে তৈরি করা, যা কবরস্থানগুলোও পাথর দিয়ে বেঁধে দেওয়া। আমি একটু ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তবে সোনা মসজিদের ঐতিহাসিক যেমন নাম আছে, তবে সাইডে বা পাশে সেমন কোনো কাজ করা নেই যা দেখা যাচ্ছে। আমি একটু মসজিদের ভিতরে ঢুকে পড়লাম মসজিদের ভিতরের এরিয়াটা দেখানোর জন্য। এখানে 15টি গম্বুজ আছে। এই মসজিদের ভিতরে অনেক পুরাতন স্মৃতি রেখে দেওয়া আছে, অনেক বই রেখে দেওয়া আছে। আপনাদের সমস্ত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে এই মসজিদে কি কি আছে। অনেক আগের প্রাচীন বক্স আছে। এখানকার সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এখানকার একটা জিনিস দেখে আমার খুবই অপছন্দ হলো, সে বিষয়টা হচ্ছে মহিলারা পুরুষের সাথে একই সঙ্গে মিশে আর কি ভিতরে ঘোরাফেরা করছে। এই জিনিসটা আসলে দেখে অনেক খারাপ লাগলো। তবে এখানকার কর্তৃপক্ষ অবশ্যই এই কাজের জন্য ব্যবস্থা নেওয়া উচিত। এখানে গম্বুজের এক সাইডের এরিয়াতেই আপনার হুজুরের নামাজ পড়ানো জায়গা। তবে এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভিতরটাও অনেক ভালো। তবে যদি আরেকটু কাজকাম করে, মেরামত করে, আরও সুন্দর লাগবে। এখানে সব কিছুই তৈরি পাথর দিয়ে। তবে আমার সাথে আরেকটা ভাই আছে চুয়াডাঙ্গারি। আমি এই ভিতরের দিকে ঘুরে আসলাম। এবার বাইরেটা আপনাদের পুরা ভিডিওতে দেখাবো। বাইরের সৌন্দর্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই পাথরের উপরে ডিজাইন করা। এত সুন্দর করে ডিজাইন করেছে যা মাথা নষ্ট করা। দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু পাথরের তৈরি। এই পাথর দিয়ে এত সুন্দর করে মসজিদ তৈরি করেছে, যা দেখলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। আর এত সুন্দর ডিজাইন আমি কোনোদিন দেখিনি। পাথরের উপরে এত সুন্দর করে ডিজাইন করা যায়, তা আমি এখানে এসেই দেখলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তবে এখানে এসে আমি আমার মন্তব্যটাও প্রকাশ করে দিয়ে গেছি, যা আমি লিখে দিয়ে আসছি। যদি না বুঝতে পারে পরবর্তীতে আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি, যেন তারা আমার কাছে ফোন দিয়ে শুনতে পারে। বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক তিনার কবরস্থান। এখানে 2টা কবরস্থান আছে। এই কবরস্থানে শহীদরা শুয়ে আছে। মোটামুটি এখানে আমাদের ভিতরে ঘোরাঘুরি শেষ। বিকালের সময় প্রচুর পরিমাণ মানুষ আসে। তবে আমি একটু বাইরে ঘোরাঘুরি করছি। এখানে ঐতিহাসিক কিছু জিনিস আছে, যা সোনা মসজিদ ভ্রমণ 2026। এবং আমার সাথে একটা ভাই আসছিল। সে ভাইটি কোনোদিন মোষের গাড়ি দেখিনি। সে মোষের গাড়ি নিয়ে একটু ঘুরতেছিল। অনেক বিনোদনমূলক একজন ভাই, সে অনেক ভাইটি অনেক মজার মানুষ। তবে আমাদের সাথে আরেকটা ভাই আছে নরসিংদীর। তিনি আমাদের কোক কিনে এসে সবাইকে খাওয়াছে, নিজের হাতেই ভাগ করে দিচ্ছে। তবে নিজের শরীরটা তো দেখতেই পারছেন, একটু বেশি খাওয়ার উদ্দেশ্যে আর কি ভাগাভাগি করছে। তো আমরা আর কি মোটামুটি চলে আসলাম। এখন আছি গাড়ির ভিতরে। তবে গাড়ির ভিতরে সবার মন্তব্য নেওয়া হচ্ছে কার কেমন লাগলো।